1831 সালের ৩রা জানুয়ারি দেশের প্রথম মহিলা শিক্ষিকা সাবিত্রীবাই ফুলে মহারাষ্ট্রের সাতারায় জন্মগ্রহণ করেছিলেন। সাবিত্রীবাই ফুলেকে দেশের প্রাচীনতম আধুনিক নারীবাদীদের একজন বলেই মনে করা হয়। তিনি তার স্বামী জ্যোতিরাও ফুলের সঙ্গে নারী শিক্ষার ওপর অনেক জোর দিয়েছিলেন। 1848 সালে পুনেতে সাবিত্রীবাই ও তার স্বামী জ্যোতিরাও দেশের মেয়েদের জন্য প্রথম মহিলা বিদ্যালয় খুলেছিলেন। এরপর সাবিত্রীবাই ও তার স্বামী জ্যোতিরাও একসঙ্গে মেয়েদের জন্য আরও 17টি বিদ্যালয় খুলেছিলেন। সাবিত্রীবাই ফুলে 1897 সালের 10ই মার্চ পুনেতে মারা যান। 1730 খ্রিস্টাব্দের 3রা জানুয়ারি রানী ভেলু নাচিয়ার তামিলনাড়ুতে জন্মগ্রহণ করেছিলেন। রানী ভেলু নাচিয়ার ছিলেন প্রথম রানী যিনি ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ জিতেছিলেন। তামিল ভাষায় তাকে বীর মঙ্গাই বলা হয়। এর অর্থ সাহসী বা সাহসী মহিলা। শিবগঙ্গা রাজ্যে আক্রমণের সময় ব্রিটিশরা তার স্বামীকে হত্যা করেছিল। রানী ভেলু নাচিয়ার কোনোভাবে শত্রুদের হাত থেকে রক্ষা পেয়েছিলেন। এরপর তিনি পূর্ণ প্রস্তুতি নিয়ে ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেন। রানী ভেলু নাচিয়ার প্রথমবার অল উইমেন গ্রুপ গঠন করেছিলেন। মহান বিপ্লবী ক্ষুদিরাম বসু 1889 সালের 3রা জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। ক্ষুদিরাম বসু 18 বছর বয়সে দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। 1908 সালের 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়। 1905 সালে বঙ্গভঙ্গের পর দেশের স্বাধীনতা অর্জনের জন্য ক্ষুদিরাম বসু আন্দোলনে ঝাঁপ দিয়েছিলেন। বিজ্ঞানী সতীশ ধাওয়ান 2002 সালের 3রা জানুয়ারি মারা যান। সতীশ ধাওয়ান ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা এবং ভারতীয় মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন। তিনি ইসরোর 3য় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। শ্রীহরিকোটায় ইসরোর মহাকাশ কেন্দ্র, যা বর্তমানে সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র নামে পরিচিত, তাকেই উৎসর্গ করা হয়েছে।